হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা এইচএসসি 2026 সালে যারা যারা পরীক্ষা দিবেন, অর্থাৎ আপনারা যারা যারা একাদশ শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত আছেন, যা আপনাদের কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে বোর্ড থেকে, যে আপনারা যে গ্রুপ নিয়ে পড়তে আছেন বর্তমানে, যদি আপনাদের গ্রুপটা যদি চেঞ্জ করতে হয় তারা চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি ভর্তির সময় তার মধ্যে হয়তো আপনি একটা বিষয় নিয়ে নিছেন, এখন আপনার কাছে সেই বিষয়টা হয়তো কঠিন রাখতে পারে, তার জন্য কিন্তু আপনি সেই বিষয়টা চেঞ্জ করে কিন্তু তাকে সুযোগ দেওয়া প্রতি বছরই। তা আজও কিন্তু তারা একটা আপডেট প্রকাশিত করছে যে আপনারা একাদশ শ্রেণীতে যারা আছেন 24-25 সেশনে, অর্থাৎ আপনার এইচএসসি 2026 সালে যারা যারা দেবেন, আপনি যে গ্রুপটা নিয়ে বর্তমানে অধ্যয়নরত আছে, আপনার সাথে কঠিন মনে হয় অথবা আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনি চেঞ্জও করতে পারবেন। অথবা আপনি যে হয়তো তার মধ্যে অনেকে বিষয় কিন্তু অনেকে ভুলভাল দিয়ে থাকে, যে হয়তো তারা বিষয় সম্পর্কে জানে না, কিন্তু হয়তো তারা কিছুদিন পড়ার পর তারা বুঝতে পারে যে হয়তো তাদের কাছে বিষয়টা কঠিন লাগতে পারে। এই ধরনের কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থীর কাছে লাগে, তার জন্য কিন্তু তারা আপডেট প্রকাশিত করছে যে আপনাদের কিন্তু বিষয় এবং গ্রুপ কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আজকে এই ভিডিওতে আলোচনা করবো যে কীভাবে আপনারা চেঞ্জ করবেন, এ টু জেড কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিয়ে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আপনার নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা যারা একাদশ শ্রেণীতে পড়েন, অর্থাৎ 24-25 সেশনে, যে আপনার এইচএসসি কিন্তু 2026 সালে দিতে হবে। এখন যে আপনাদের অনেকেই কিন্তু ভর্তির সময় তাড়াহুড়া করে, কিন্তু তারা সাবজেক্টে কিন্তু অনেকেই ধরা খায়, যে ভুলে অনেক সাবজেক্ট দিয়ে দেয়, কারণ তারা তো এই সাবজেক্টে আগে কিন্তু তারা অভিজ্ঞ না, বা এই সাবজেক্ট কীরকম তারা হয়তো অনেকে জানে না। অনেক ছাত্র কিন্তু তারা গ্রুপ চেঞ্জ করে অথবা সাবজেক্ট কিন্তু চেঞ্জ করে। তো একাদশ শ্রেণীর 24-25 শিক্ষার্থীদের জন্য ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে সকল শিক্ষা বোর্ড তাদের শিক্ষার্থীদের বিভাগ এবং গ্রুপ পরিবর্তন করতে পারবে, এবং সে সম্পর্কে তার নির্দেশনা আজ কিন্তু আমরা আলোচনা করবো আপনার সামনে। শুধু আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো বর্তমান শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষা করছিল যে কবে তারা গ্রুপ পরিবর্তন করতে পারবে, এবং তাদের যেগুলো বিষয় তারা নিয়েছে এগুলো কীভাবে পরিবর্তন করবে। অনেকেরই কিন্তু তারা অনেকদিন বিষয় তারা চেঞ্জ করবে, কারণ তারা ভর্তির সময় অনেকে না জেনে কিন্তু অনেক সাবজেক্ট কিন্তু তারা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, কারণ ভর্তির সময় অনেকেই ভুল গ্রুপ এবং ভুল বিষয় নিয়েছে, এবং তাদের সেই পরিবর্তন করার জন্য বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা কিন্তু করছিল। সর্বশেষ ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে এখন থেকে তারা সেই জিনিসগুলো পরিবর্তন করতে পারবে। তবে কীভাবে করবে সেই প্রসঙ্গে কিন্তু কথা বলবো, এবং কত টাকা লাগবে এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমত বলি যে গ্রুপ এবং বিষয় পরিবর্তনের সময়সীমা কতদিন তারা দিয়েছে, এবং কতদিনের ভিতরে আপনি গ্রুপ অথবা বিষয় পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, যে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি ডিসেম্বর 2024 নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে যে আগামী 29শে ডিসেম্বর, আজ কিন্তু 23 তারিখ, 29শে ডিসেম্বর থেকে 15 জানুয়ারি 2025 সাল পর্যন্ত শিক্ষার্থীরা গ্রুপ বিষয় এবং ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, আপনারা যারা ভর্তি আছেন, এখন যদি আপনি বাতিল করতে চান ভর্তি, তাও কিন্তু পারবেন। অথবা আপনি যদি যে কোনো একটা সাবজেক্ট চেঞ্জ করতে চান, যে আগে একটা সাবজেক্ট নিয়েছেন, এই সাবজেক্টটা এখন আপনার কাছে কঠিন লাগতেছে, তার অপোজিটে আরেকটা সাবজেক্ট নিতে পারবেন। যদি এরকম মনে করেন সিস্টেম থাকে, তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো গ্রুপ ভিত্তিক যেগুলো সাবজেক্ট, মেন যেগুলো সাবজেক্ট আছে, মনে করেন যে বাংলা, আইসিটি, ইংলিশ, সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, এগুলো যে কম্পালসারি সাবজেক্ট। অন্যান্য যে গ্রুপ ভিত্তিক যেগুলো সাবজেক্ট আছে, এগুলো যদি আপনি যে কোনো বিভাগে হোক না কেন, যদি আপনার কাছে ভালো না লাগে, অথবা আপনি এর আগে মনে করেন ভুল করে আপনি সাবজেক্টটা নিয়ে নিয়েছেন ভর্তির সময়, তখন কিন্তু আপনি এখন কিন্তু সেই সাবজেক্টগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার তারিখটা তারা দিয়েছে যে আপনার 29শে ডিসেম্বর থেকে কিন্তু 15 জানুয়ারি, প্রায় কিন্তু 15-16 দিন সময় পাবেন। এর ভিতরে কিন্তু মূলত আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখন গ্রুপ এবং বিষয় পরিবর্তন নিয়মটা কীভাবে আপনারা সেটা করবেন, হয়তো আপনারা অনেকেই জানেন না, এবং কত টাকা লাগবে সেটাও কিন্তু বলবো। যে গ্রুপ এবং বিষয় পরিবর্তনের বিষয়গুলো একই রকমের হয়ে থাকে, তাই আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছে না। মূলত যে শিক্ষার্থীদের যদি কোনো গ্রুপ পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগ অথবা ব্যবসা বিভাগে যেতে পারবে কিন্তু। ঠিক আছে, যে আপনি সায়েন্স থেকে আর্টসে যেতে পারবেন, এবং মানবিক বিভাগ থেকে ব্যবসা বিভাগে যেতে পারবেন, ব্যবসা থেকে মানবিকে যেতে পারবেন, এবং ব্যবসা থেকে মানবিক বিভাগ থেকে কেউ বিজ্ঞান বিভাগে যেতে পারবেন না। এখানে বিভাগের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি যদি সায়েন্সের হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আর্টসও যেতে পারবেন, কমার্সও যেতে পারবেন। এখন যদি আপনি আর্টস অথবা কমার্স হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সায়েন্সে কিন্তু আসতে পারবেন না। ঠিক আছে, যে ভর্তিকৃত বিভাগের বিষয়গুলি এমন যুক্ত করা হবে, এবং তার সাথে এর সাথে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে যদি কলেজের আওতাধীন এই সাবজেক্ট শিক্ষার্থী থাকে, তবে তো সেই শিক্ষার্থী সেই বিষয় পরিবর্তন করতে পারবে। এমন কোনো সাবজেক্ট নিতে পারবেন যে সাবজেক্ট কলেজে অন্তর্ভুক্ত নেই, এবং এই বিষয়গুলো তার মাথায় রেখে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, যে মনে করেন আমি যদি আপনার এক্সাম্পল হিসেবে বলি, যে আপনি মনে করেন আপনার কাছে অর্থনীতি যে সাবজেক্টটা আছে, এটা আপনার কাছে কঠিন লাগতেছে। ঠিক আছে, অর্থনীতি অপোজিট একটা সাবজেক্ট থেকে কিন্তু যে আপনার
যুক্তিবিদ্যা এইরকম সাবজেক্ট যদি আপনার কলেজে থাকে অ্যাভেলেবল, তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার কলেজে যদি সেই সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন বলি যে কত টাকা লাগবে। ঠিক আছে, এখানে টাকার পরিমাণ নির্ধারণ করা হয় থেকে বোর্ড থেকে যায়। যেমন একাদশ শ্রেণী ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রতিটি বিষয় এবং গ্রুপ পরিবর্তনে বাবা 700 টাকা নিয়ে থাকে কিন্তু। ঠিক আছে, এবং বিভিন্ন শিক্ষা বোর্ড 400 থেকে 500 টাকা পর্যন্ত নিয়ে থাকে, নির্ভর করে শিক্ষা বোর্ডের উপরে। কিন্তু একই শিক্ষা বোর্ডে তার একরকম ফিটা নিয়ে থাকে। তো ঢাকা শিক্ষা বোর্ডে তার 700 টাকা দিয়েছে, এবং অনেক শিক্ষা বোর্ডে দেখবেন 400, এবং অনেক শিক্ষা বোর্ডে কিন্তু 500, এরকম কিন্তু টাকা পরিমাণ থাকে, এর বেশি কিন্তু হবে না। কারণ বলছি আপনারা কীভাবে আবেদনটা করবেন। যা আবেদন করার জন্য প্রথমে কিন্তু লিখিতভাবে জানাতে হবে কলেজকে। সেটা কিন্তু আপনার অনলাইনে আপনাদের কোনো কাজ করা লাগবে না। প্রথমত আপনি যে সাবজেক্টে চেঞ্জ করবেন এবং যে সাবজেক্টটা আপনার পছন্দের, সেই সাবজেক্টে কিন্তু আপনি লিখিতভাবে একটা আবেদন দেখতে হবে কলেজের কাছে। কারণ এগুলো সব কলেজ করে থাকবে। শিক্ষার্থীরা লিখিতভাবে কলেজকে অনুরোধ করবে তাদের গ্রুপ পরিবর্তন করার জন্য, বিষয় পরিবর্তন নিয়ে কোনো সমস্যা থাকলে তারা সরাসরি কলেজে কিন্তু লিখিত আবেদন লিখলেই কিন্তু কলেজে কিন্তু সেটা তারা করে দেবে। ঠিক আছে, আপনাদেরকে এখানে কোনো কাজ করার দরকার নেই, শুধু আপনার টাকাটা দিলেই হবে। টাকাটা দেবেন, এবং আপনি যে সাবজেক্টটা চেঞ্জ করতে চান অথবা আপনি যদি বিভাগ চেঞ্জ করতে চান, সেটা কিন্তু আপনি কলেজকে তার লিখিত একটা অভিযোগ দিলে কিন্তু বাকি সব কিছু কলেজে করে নেবে। আপনাদের কোনো কাজ নেই এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।